আসসালামু আলাইকুম। এটি চাইনিজ 24 ইঞ্চি এলইডি টিভি। এর যে সমস্যা সেটা আপনারা দেখতে পেলেন। প্রথমে স্ক্রিন হোয়াইট, তারপর ব্ল্যাক এসে চলে গেল এবং পরবর্তীতে পুরো স্ক্রিন হোয়াইট। স্ক্রিনে কোনো ধরনের গ্রাফিক্স বা ছবি কিছুই নেই। এই হচ্ছে এই টিভিটির সমস্যা। এই টিভিটি আমার কাছে যে ভাই পাঠিয়েছে তার নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভাই আমাদের কাছে এটি রিপেয়ারের জন্য পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছি এটি এর আগে অন্য কোনো টেকনিশিয়ানকে দেখানো হয়েছিল, হয়তো ভাই দেখিয়েছিলেন। কিছু স্ক্রু এখানে নেই। যাই হোক, আমাদের কাছে যেহেতু ভাই টিভিটি রিপেয়ারের জন্য পাঠিয়েছে, আমরা এটি খুলে দেখে নিচ্ছি। খোলার পর যে বিষয়টি দেখতে পেলাম, দেখুন এটি ইনোলাক্স কোম্পানির প্যানেল। তবে পূর্বে টেকনিশিয়ান দেখেছিল, যার জন্য আসলে এখানে দেখুন কিছু লাইন কেটে ফেলেছে। কেটে ফেলা অবস্থাতে আমি পেয়েছি এই সাইডে। যদি দেখি এই কফ, এখানেও দেখুন কিছু লাইন কাটা। এই অবস্থাতে আমরা পেয়েছি। তো এখন দেখার বিষয় ভোল্টেজ গুলো অ্যাকুরেট আছে কিনা এবং কোনো সমস্যা আছে কিনা আমাদের মতো করে আমরা দেখব। এটার যে বিষয়গুলো সেটি হচ্ছে, আহ, এই মুহূর্তে আসলে আমার হাতে ডিজিটাল মিটারটি নেই, যার জন্য অ্যানালগ মিটারে দেখাচ্ছি। এটার বিষয় হচ্ছে, আমরা টিকন বোর্ডে ভোল্টেজ গুলো অ্যাকুরেট পাচ্ছি। ভাই যে ভাই আসলে লাইনগুলো কেটেছিল, তারপরে আমরা অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছি। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে ভিজিএইচপি দেখুন, এটা হচ্ছে হাই ভোল্ট। আমরা এখানে ভোল্টেজ পাবো 30 ভোল্টের মতো। তো সেক্ষেত্রে আমরা 30 এর কাছাকাছি পাচ্ছি, অ্যানালগ মিটারে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ভিজিএইচ ভোল্টেজ, দেখুন ভিজিএইচ পাচ্ছি। ঠিক আছে। তো এর পাশে হচ্ছে ভিজিএল। আমি যে কাজটি করছি, এই ভিজিএল ভোল্টেজটি দেখুন মাইনাসের দিকে যাচ্ছে মিটার। এটি হচ্ছে ভিজিএল, মানে ভোল্টেজ অ্যাকুরেট আছে। এখানে যে লাইনগুলো কাটা ছিল ভিজিএল এবং এর পাশে ছিল ভিডিডি, মানে 3.3 ভোল্ট। এই ভোল্টেজটি যদি দেখাই, উম, এখানে আমি 10 এ সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ভিডিডি 3.3 ভোল্ট। দেখুন এখানে 3.3 ভোল্ট। এই লাইনটি কিন্তু কাটা ছিল প্যানেল থেকে। আমি এই 3.3 এবং ভিজিএল জাম্পার করে দিলাম। এই দুটো লাইন কেটেছিল এর আগে পূর্বে টেকনিশিয়ান কোনো সমস্যার কারণে হয়তো। তো অবশ্যই সমস্যার কারণে, কারণ আহ, সমস্যা যেহেতু ছিল এবং সেই এটা কেটেছে, আর এটা আমাদের সংযুক্ত করে দিয়ে যে স্ক্রিনের কাজ হয়ে যাবে এমন বিষয় না, এমনটা আমি চিন্তাও করিনি, কিন্তু আমি সংযুক্ত করে দিলাম। কারণ এই লাইনগুলো আমাদের এই প্যানেলে, ইনোলাক্স যে প্যানেল, এই প্যানেলে আসলে সাইডে গ্লাস কপ আছে। সাইডে কোনো ফিতা কফ নেই, মানে এরকম কোনো কফ নেই, তবে গ্লাস কপ, মানে গ্লাসের উপরে যে কফ সেরকম কফ আছে। সেখানে গেছে ভিডিডি ভোল্টেজ এবং ভিজিএল ভিজিএইচ। তো আমাদের ওই ভোল্টেজ গুলো মাস্ট লাগবেই। আমি টিভিটা অন করেছি, এই মুহূর্তে দেখি স্ক্রিন। দেখুন টিভির স্ক্রিন কিন্তু হোয়াইট, কোনো ধরনের গ্রাফিক্স নেই, পুরো স্ক্রিন হোয়াইট। আমরা এখন যেটি করবো সেটি হচ্ছে এই টিভির প্যানেলটি খুলে দেখে নেব, কারণ পূর্বে টেকনিশিয়ান আসলে কি কাজ করছে এবং কেন ওইটা হয়তো রিটার্ন করে দিচ্ছে বা হয়নি, আমাদের দেখতে হবে। হয়তো আমাদের কাছে কাজটি হবে কিনা আমি এখনো জানি না। তবে এই ভাই আসলে আমার কাছে 3টি টিভি পাঠিয়েছে, তার মধ্যে এটা একটা। এটার কাজ দেখতেছি, দেখি কি করা যায়। হতেও পারে আবার নাও হতে পারে, যেহেতু ঘাটানো টিভি। আমরা টিভির সামনের যে এটা খুলে নিচ্ছি। সামনের আমি ফ্রেমটি খুলে নিলাম, প্যানেলটি খুলে নিচ্ছি। এলভিডিএস কেবলটি খুলে দিলাম। দেখুন আমি যেটা বললাম, এটার সাইডে গ্লাস কাপ আছে। এই হচ্ছে এর গ্লাস কাপ। এখানে আসলে ক্যামেরায় এই বিষয়গুলো বোঝানো কঠিন হয়ে যায়, কারণ এই গ্লাস যে কফ, এটা এমন ভাবে থাকে যে প্রায় ফিক্সড। অনেকে বুঝতেই পারে না যে গ্লাস সাইডে কোনো কফ আছে। আমি আপনাদের এই টিভিটা অন করে ব্যাকলাইট দিয়ে দেখাচ্ছি যে সাইডে গ্লাস কপ আছে। যারা নতুন তারা হয়তো বিষয়টা বুঝবেন, আর যারা পুরাতন তারা তো জানেনি যে গ্লাস কপ কিরম ভাব থাকে। টিভিটা অন করতেছে, দেখুন টিভিটা অন হয়ে গেছে। এই হচ্ছে একটা কফ,
আমি প্যানেলে কোনো সংযোগ দেই নাই, এখানটা নিশ্চয় বুঝতে পারছেন। আর এর পাশে এখানে এটা হচ্ছে আরেকটি কফ, এগুলো হচ্ছে গ্লাসের উপরে কফ, অর্থাৎ প্যানেলের সঙ্গে লাগানো। এটাও অবশ্যই আইসি চিপ, বা এটাও এক ধরনের চিপ। তো যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে অনেক প্যানেল আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে এই কফ গুলো চিপ অফ ফিল্ম, কফ শব্দের অর্থ হচ্ছে চিপ অফ ফিল্ম। তো এই চিপটা ফিল্মের উপর থাকে আলাদা করে, ওটাকে আমরা গেট কফ বলি। আর এটা হচ্ছে এটা চিপ, তবে এই চিপটা থাকে হচ্ছে গ্লাসের উপর। এই জন্য এই প্যানেলগুলোকে সিওজি প্যানেল বলা হয়। সিওজি মানে হচ্ছে কফ অন গ্লাস, মানে গ্লাসের উপরে কফ। এই যাই হোক, এই প্যানেলের আমরা যদি কাজগুলো দেখি, যে ভাই আসলে কাজ করার জন্য ওটির কাজ করেছিল বা লাইন কেটেছিল, এখানে আমি খালি চোখেই দেখতে পাচ্ছি যে এখানে একটি লাইন প্রবেশ করতে পারতেছে না প্যানেলে, ডিসকানেক্ট হয়ে আছে। অনেক চিকন চিকন লাইন গুলো এখানে প্যানেলে গেছে এই কফে। তো এই জায়গাটি আমরা একটু মাইক্রোস্কোপে দেখব। মাইক্রোস্কোপে দেখুন, এখানে যে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই লাইনটি আমি এই জায়গাটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি। প্যানেলে সাপ্লাই ভোল্টেজ বন্ধ করে দিয়েছি, কারণ সাপ্লাই ভোল্টেজ বন্ধ না করে এই জায়গাটুকু যদি ঘষাঘষি করি সেক্ষেত্রে লাইন একত্র হয়ে যেতে পারে বা শর্ট সার্কিট হতে পারে। এখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে একটি ক্রিস্টাল লাইন সেটি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। দেখুন এখানে এটি হচ্ছে ভিজিএল লাইন। আমি এই লাইনটি এখানে শর্ট করে দিয়ে স্ক্রিনের অবস্থা দেখার চেষ্টা করতেছি। এখানে এই লাইনটি আসলে টুইজারের মাথা দিয়ে শর্ট করাও কিন্তু অনেকটা রিস্কি বা অনেক কষ্টকর। তারপরে দেখুন আমি যখন শর্ট করে ধরেছি স্ক্রিনটি কিন্তু চলে আসতেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই এই ভিজিএল লাইন, এটা আমি দেখেছি যে এটি হচ্ছে ভিজিএল লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে লাইনটি শর্ট করে দিলে স্ক্রিনটি চলে আসতেছে। তবে সমস্যা হচ্ছে এই জায়গায় যে ক্রিস্টাল ভিজিএল লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, এটা সংযুক্ত করে দেওয়াটাই হচ্ছে সমস্যা। তো এই প্যানেলে এখানে যেহেতু ভিজিএল লাইনটি বাইপাস কানেকশন করে দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে এখানে যদি আমরা কোনোভাবে যদি জাম্পার ওয়্যারের মাধ্যমে যদি জাম্পার ওয়্যারের মাথায় গুটুলি করেও এখানে যদি লাইনটি রাখতে চাই সেক্ষেত্রে আসলে রাখা সম্ভব না। এর কারণ হচ্ছে এখানে যে ডিসকানেক্ট হয়ে গেছে যে ভিজিএল ক্রিস্টাল লাইনটি, তার পাশে কিন্তু রয়েছে ভিডিডি এবং ভিজিএইচ লাইন সহ আরও বেশ কিছু লাইন। তো এখানে যদি আমরা জাম্পার ওয়্যারের মাধ্যমে গুটলি করে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং শর্ট হয়ে যাবে, এটা মাস্ট হবেই। তো আসলে এই প্যানেলে এই লাইনটি আসলে বাইপাস করার কোনো কি ওয়ে নেই, একদম কি বাতিল হয়ে যাবে? আসলে বাতিল হতেও পারে, বা এখানে যেহেতু এগুলো ক্রিস্টাল লাইন, তো এই প্যানেলগুলো আসলে রিপেয়ার করা অনেকটা টাফ সাধারণভাবে। তবে এই প্যানেলে সবার উপরের দিকে কিছু টেস্ট পয়েন্ট রয়েছে। মাইক্রোস্কোপে এখানে দেখুন, এখানে এটি ভিজিএল এবং এর পাশে কিছু টেস্ট পয়েন্ট রয়েছে ভিজিএল, ভিজিএইচ, ভিডিডি সহ অন্যান্য বেশ কিছু টেস্ট পয়েন্ট। তবে এখানে আসলে লাইনগুলো সংযুক্ত করা অনেক কঠিন। তারপরেও আমি জাম্পার ওয়্যারের মাথায় গুটুলি করে এখানে লাইনটি জাম্পার করেছিলাম। আসলে এরপর কাজ হয়েছিল, কিন্তু এই প্যানেলটি যেহেতু অন্য কোনো টেকনিশিয়ান এর আগে দেখেছিল, যার কারণে এখানে লাইন সংযুক্ত করার পরেও প্যানেলে বেশ কিছু জটিলতা দেখা দেয় এবং এক পর্যায়ে এই প্যানেলটি আমার কাছে মনে হয় এটি রিপেয়ারের অযোগ্য। তবে আজকের কাজটি আনসাকসেস হলেও আপনাদের যে মেসেজটি আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছি সেটি হয়তো আপনারা বুঝেছেন যে সিওজি প্যানেলের গঠন এবং সিওজি প্যানেলে সাইডে যে সিওজি কফ থাকে এবং এখানে যে ক্রিস্টাল লাইন থাকে, এগুলো যদি ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলো সংযুক্ত করতে পারি বা কোথাও যদি টেস্ট পয়েন্ট থাকে সেগুলো খুঁজে বের করে লাইন জাম্পার করতে পারি। আশা করছি এই ভিডিও থেকে সামান্য হলেও নতুন কিছু মেসেজ পেয়েছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।